গত টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে আমরা চাইলে হাইট শো এবং টগলিং আমরা করতে পারি এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে ফেড ইন, ফেড আউট, ফেড টগল, ফেড টু এগুলো আমরা চাইলে করতে পারি। তো ফেড জিনিসটা আসলে কিভাবে কাজ করে? ফেড জিনিসটা কাজ করে হচ্ছে যদি আমরা কোনো কিছুকে অপাসিটি কমিয়ে তারপর নিয়ে যেতে চাই তাহলে এটা আস্তে আস্তে করে চলে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফেডের সিস্টেম। তো এটার অপাসিটি কমবে, দেন ডিসপ্লে নান এটা বের হয়ে যাবে। তো এই জিনিসটা আমরা চাইলে ফেড ইন, ফেড আউট যা আছে ওগুলো দিয়ে আমরা করতে পারবো। তো এখন আমরা সে বিষয়টাই দেখব, ঠিক আছে? তো এখন আমি যদি এখানের মধ্যে দেই যে এখানে আমাদের একটা বক্স আছে ডট বক্স, ওপস, এখানের মধ্যে আমি যদি দেই ডট বক্স ডট ফেড আউট, ঠিক আছে? আমরা একটা ফেড আউট দিয়ে দিলাম। ফেড আউট দিয়ে দেওয়ার পর আমি যদি এখানে এসে রিফ্রেশ করি, এটা কিন্তু আস্তে করে অপাসিটি কমে চলে গেল, ঠিক আছে? আচ্ছা, তো ফেড আউট হওয়ার পরে আমি যদি আবারও এখানে একটা ক্লিক ফাংশন কিংবা ক্লিক ইভেন্ট অ্যাড করি, ডট বক্স, আচ্ছা বক্স না, আমরা বাটনের মধ্যে ক্লিক করব, বাটন ডট ক্লিক ফাংশন, আর এখানের মধ্যে বক্স যেটা আছে না, আচ্ছা বক্সে এটা ফেড ইন হয়ে যাবে। তো আমরা এটাকে এখানে কপি করে বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। বক্স বক্স ফেড ইন, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু এখন চলে গেছে, আস্তে করে চলে গেছে। তো এখন যদি আমরা এটা ক্লিক করি আবার চলে আসছে, আস্তে করেই আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে টগলিং না। আচ্ছা, ইন দিলাম চলে আসছে, আউট দিলে চলে যাচ্ছে, এটা আমরা বুঝলাম। টগলের বিষয়টা আমরা বুঝি, ফেড জিনিসটা মোটামুটি বোঝা লাগতেছে। তো বড় হাতের হবে, যদি দুইটা শব্দ হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ফেড টগল, তো মাঝখানের যে লেটারটা থাকবে সেটা আমাদেরকে বড় হাতে দিতে হবে আর কি, ক্যামেল কেসিং টাইপের। আচ্ছা, ঠিক আছে, আবার চলে যাচ্ছে, আবার চলে আসছে, ওকে? তো এই জিনিসটা আমরা চাইলে করতে পারবো ফেড ইন, ফেড আউট দিয়ে। তো এটা হচ্ছে টগলিং সিস্টেম, ফেড টু পর্যন্ত আছে। তো তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে এটা চাইলে আমরা কন্ট্রোল করতে পারবো যে কতক্ষণের মধ্যে কাজটা হবে। তো এখানে যে ব্র্যাকেটটা আছে সেখানের মধ্যে প্যারামিটার হিসেবে আমরা যদি দিয়ে দিই, প্যারামিটার মানে হচ্ছে যে কোনো একটা আপনি দিয়ে দিবেন, স্লো হবে কিংবা একটা সংখ্যা দিয়ে দেবেন, যেমন 1 সেকেন্ড ইকুয়াল টু 1000 এরকম হিসাব করা আছে। তো আমি যদি এখানে দিয়ে হচ্ছে 5000 অর্থাৎ 5000, তাহলে এটা আস্তে 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 5 সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? 5 সেকেন্ডের মধ্যে গেল। আর এখানের মধ্যে যদি আমি টগলটা 5 সেকেন্ডের মধ্যে দেই, ঠিক আছে, এটা আস্তে 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 চলে গেল। এখন যদি আমি ক্লিক দেই তাহলে আস্তে আস্তে 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু আসছে, ওকে? তো এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারবো এখানের মধ্যে থেকে, যে কতক্ষণের মধ্যে টগলটা হবে, কতক্ষণের মধ্যে ফেড ইন, ফেড আউট হবে, এগুলো আমরা সবগুলোর মধ্যে আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তো এই বিষয়টা দেখার জন্য আমি এখানের মধ্যে দেই যে স্লো, স্লো মানে হচ্ছে আস্তে, এটা একটা নির্দিষ্ট ফিক্সড ভ্যালু দেওয়া আছে। তো স্লোটা যদি আমরা লিখে দিই যে কোটেশন মার্ক আছে সেগুলোর মধ্যে, তাইলে কিন্তু আমরা জিনিসটা আসলে বুঝতে পারবো যে জাস্ট স্লোটা কীভাবে কতটুকু করে স্ট্যান্ডার্ড মাপ দিয়েছে সেটা। তো এটা আস্তে আস্তে 5 সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে, চলে গেল। ক্লিক করলে এটা একটা স্ট্যান্ডার্ড স্লো, ওদের যে করে যারা ডেভেলপ করছে ওদের জন্য এটা হচ্ছে স্লো, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে স্লো। আচ্ছা, এখন হচ্ছে ফেড টু। ফেড টু মানে হচ্ছে কতটুকু পর্যন্ত আমরা ফেড করতে যাচ্ছি, মানে অপাসিটিটা কন্ট্রোল করতে যাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা স্লো দিলাম, কিংবা আমরা চাইলে যে কোনো একটা দিতে পারবো। তো এখানে কমা দিয়ে সেপারেট করে অপাসিটিটা আমরা কন্ট্রোল করব 0.5 পর্যন্ত আমাদের অপাসিটিটা যাবে, ঠিক আছে? তো ফার্স্টটা হচ্ছে কতক্ষণের মধ্যে হবে, সেকেন্ডটা হচ্ছে কতটুকু পর্যন্ত যাবে, ফেড টু, ঠিক আছে? আচ্ছা, এটা চলে গেল। এবং আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে এটা কিন্তু সম্পূর্ণ কালারের আসে নাই, ঠিক আছে? এই কালার আর এই কালার কিন্তু মোটামুটি সেম, দেখতেই পাচ্ছেন যে এটা আর এটা সেম কালার না, এটা হচ্ছে জাস্ট হালকা। এর চেয়েও হালকা যদি আমরা দিতে চাই, আমি এখানের মধ্যে 5000 টাকা তুলে দিই, সেভ, এবং এখানের মধ্যে যদি আমি দিই 2, তাহলে চলে গেল। এবং চেঞ্জ দিলে এখানের মধ্যে হালকা একটু আসলো। তো এটা হচ্ছে কতটুকু পর্যন্ত আমরা চাই সেটা আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। ফেড ইন, ফেড আউট,
ফেড টগল এবং ফেড টু যেটা আমরা এখন শিখলাম। আচ্ছা, ফেড আউট মানে হচ্ছে চলে যাবে। ফেড আউট মানে হচ্ছে অপাসিটি কমে তারপর ডিসপ্লে নানো এরকম হয়ে যাবে। তারপরে হচ্ছে ফেড আউট। আচ্ছা, ফেড ইন। ফেড ইনের মধ্যে হচ্ছে আস্তে আস্তে অপাসিটি বেড়ে আসবে। তারপর হচ্ছে ফেড টগল মানে হচ্ছে বাড়বে কমবে এরকম আমাদের মতো করে চাইলে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফেড টু। ফেড টু মানে হচ্ছে কতটুকু পর্যন্ত অপাসিটি হবে, বাড়বে কমবে, এটা আমরা চাইলে নিজেরা কন্ট্রোল করতে পারবো। তো এটা হচ্ছে ফেডের ব্যাপার, যে ফেড ইন, ফেড আউট, তারপরে ফেড টুগুলো কীভাবে ইউজ করতে হয়। তো আজকে টিউটোরিয়ালের জন্য এতটুকুই। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখবো হচ্ছে স্লাইড আপ, স্লাইড ডাউন, স্লাইড টগল এগুলা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড অলসো ইন দ্য নেক্সট ওয়ান।